আজ আমাদের 5টা রাত অতিক্রান্ত সিকিমে এসে, তবে পেলিংয়ে আজকে আমাদের শেষ সকাল। প্রথম দিন সকালে এসে যেরকম বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেছিল রায়বাবু, আজকে ঘুম থেকে উঠেই চলে এসছে সেই দৃশ্যই দেখবে করে। তারপরে হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে দার্জিলিং এর উদ্দেশ্যে। অনেক সুন্দর স্মৃতি আমরা বুকে করে নিয়ে সিকিম থেকে বিদায় নিচ্ছিলাম আমাদের পশ্চিমবঙ্গ দার্জিলিং এর উদ্দেশ্যে। তারপরে রাস্তায় এসে কিছুটা জায়গায় রেস্টও করছিলাম। প্রকৃতি এখানে এতটাই সুন্দর, যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে আধ ঘন্টা কিভাবে কেটে যাচ্ছে শুধুমাত্র চারিদিক দেখতে দেখতে। ওখান থেকে আবার আমরা রওনা দিলাম। একটা কথা না বললেই নয়, আমরা যতগুলো ড্রাইভার ভাইকে আমাদের সাথে পেয়েছিলাম প্রত্যেকেই এত ভালো ছিল, এত যত্ন করে আমাদের নিয়ে গেছে এবং প্রতিটা জায়গার বিশেষত্ব বোঝাতে বোঝাতে এরকম ভিডিও আমার কাছে একটাও পেলাম না। অবশেষে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম রাতে। চলে এসেছি দার্জিলিং এর সেই ম্যাল, একটা বিখ্যাত জায়গা। তোমরা একটু দেখাও চারিদিকটা, দেখো এত রাত হয়ে গেছে তাও এখানে এত ভিড়, একদম সব গিজগিজ করছে। আর ম্যাক্সিমাম সব আমাদের ওইদিকটা, কলকাতা, বারাসাত, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে কী বলেন মেদিনীপুর, এখানের লোকই সব বেশি। তবে এত সুন্দর জায়গাটা, চারিদিকে দোকানপাট সাজানো, ভ্যালো করি মাখতে একদম পয়সা ছড়াও আয়েস, সব দারুণ একটা জায়গা, একদম ফাটাফাটি। মানে যে এখানে আসবে তার এখানটা পছন্দ অবশ্যই হবে। এবং আড্ডা দেওয়ার জন্য আমার মনে হলো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। দেখো ওখানে একটা, আমি দূর থেকে দেখছি মনে হচ্ছে ওটা একটা সেলফির জোনের মতো একটা জায়গা, কিছু একটা করে রাখা আছে, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে এটাকে স্টেজ, কিছু একটা নাটক চলছে সেই রকম কিছু একটা। চলো ঠিক আছে বাবা, ওখানে রোপওয়ের ইয়ে দেখা যাচ্ছে। আমি এখন জল খাবো না, এত ঠান্ডা পড়েছে আমাদের ওখানে। তোমরা হয়তো ফ্যান চালিয়ে এসি চালিয়ে ঘুমাতে পারছো না, আর আমি এখানে দেখো পুরো রীতিমতো মোটা একটা সোয়েটার গায়ে দিয়ে, যে সোয়েটারটা এবার শীতেও আমি গায়ে দিইনি, সেটুকু দরকার পড়েনি, সেইটুকু সোয়েটার গায়ে দিয়ে আমি একদম সেই সোয়েটার গায়ে দিয়ে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, এত ঠান্ডা। বাচ্চারা গোল্ডেন টিপসের ভিতরে চা খাচ্ছিল, আমরা কিন্তু সেখানে যাইনি। একটু সস্তা করব দেখে আমরা চাটা বাইরেই খাচ্ছিলাম। দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত, তাই এখানে এসে চা খাবো না তা তো হবেই না। বাচ্চারা যেরকম ভিতরে গান শুনতে শুনতে চা খাচ্ছে, আমরা বাইরে আড্ডা দিতে দিতে চা খাচ্ছি। আর আমিও গিয়েছিলাম ভিতরে ওদেরকে অবশ্য ডাকতে, তবে ওখানে গিয়ে আমি কিছু খাইনি। আমাকে আমিও ভিতরে গিয়ে কিছুটা গান শুনে নিলাম। তারপরে যখন ফিরছিলাম দেখলাম এখানে গ্লিনারিস বন্ধ হয়ে গেছে। তারপরে এখানে সামনে যদি ছবি না তুলি তাহলে কি হবে, এত মানুষ ভিড় করে এখানে ছবি তুলছিল, আমরাও একটু দাঁড়িয়ে তুলে নিলাম। আজ দার্জিলিং এ আমাদের প্রথম রাত। এখানে মেলে বসে অনেকক্ষণ গল্প করে, ছবি তুলে, চা খেয়ে বেশ সময়টা সুন্দর করে আমরা হোটেলের দিকে ফিরছি। এরম সময় দেখতে পেলাম এত সুন্দর একটা শিল্পী সত্তা এরম ভাবে নাম লিখছে, দুটো সুতো দিয়ে এত ভালোভাবে নাম লেখার যে একটা দক্ষতা, সেটা আমি ভিডিও না করে পারলাম না। আজকে ব্লগটা এই পর্যন্তই। চলো দেখা হচ্ছে আগামীকাল আবার সকালবেলা। আমরা কি করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।